আত্মার পরিশুদ্ধি আমরা কিভাবে করতে পারি, ঠিক কিনা? দুনিয়াতে বাহ্যিকভাবে রোগ ভেদি হইলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই, তাই না? নিজের চিকিৎসা নিজে অনেক সময় করা যায়। ডাক্তার নাইলে তো এত এত ডাক্তারখানা হইতো না, হাসপাতালগুলো হইতো না, এত এত বিশ্ববিদ্যালয় হইতো না, মেডিকেল কলেজ হইতো না। কিসের জন্য? এই বাহ্যিক চিকিৎসাগুলোর জন্য এত এত হসপিটাল। তাহলে আত্মার চিকিৎসার জন্য, যদি বাহ্যিক চিকিৎসার জন্য, বাহ্যিক ব্যাধির জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে আত্মিক ব্যাধির জন্য আমাদের কার কাছে যেতে হবে? ডাক্তারের কাছে। এরা যেমন দুনিয়ার ডাক্তার, আত্মার পরিশুদ্ধ করার জন্য আছে রুহানি ডাক্তার। কি ডাক্তার? রুহানি ডাক্তার। এরা আত্মার ব্যাধির চিকিৎসা করবে। এটা কয়েক পদ্ধতিতে অর্জন করা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনে পাকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্মশুদ্ধি লাভ করার উপায়, আত্মশুদ্ধি লাভ করার উপায়, এক নম্বর উপায় হলো যে উপযুক্ত, মনে রাখবেন শব্দটা, উপযুক্ত পীর এবং মুরব্বির কাছে যাওয়া। হ্যাঁ, আর যদি এমন কারো কাছে যান সেই পীর নিজেই ভণ্ড, তাহলে তো শেষ। পরিশুদ্ধি কি হবে? আরো অবনতি ঘটবে কিনা? হাতুড়ে ডাক্তারের কাছে যদি আপনি যান, তাহলে তো পেটের মধ্যে কি বলে কেচি রেখে সেলাই তো করেই দিবে। ডাক্তারও উপযুক্ত নির্বাচন করতে হবে। এই জন্য উপযুক্ত, আল্লাহ বলেন যে উপযুক্ত ডাক্তারের কাছে যাও, তাদের সান্নিধ্য অবলম্বন করো। কারণ আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও আতরের ঘ্রাণ তো পাওয়া যায়। আর যদি আপনি কোনো কামারওয়ালার কাছে যান, হাতুড়ি পিটায়, লোহা বানায়, হাপরওয়ালার কাছে যান, তাহলে তো কিছু ধুলাবালি, কিছু কালি তো শরীরে লাগবেই। এই জন্য যেতে হবে উপযুক্ত পীর, মাশায়েখ, মুরব্বি, আলেমের কাছে। বলতে হবে, হুজুর আমার এই তো এই সমস্যাটা, আমি কিভাবে সমাধান? মুহতারাম হাজির, এটা হলো একটা পদ্ধতি। উপযুক্ত পীর এবং মাশায়েখ নির্বাচন করে তাদের কাছে যাওয়া। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা। কারণ যত বেশি জিকির হবে, এই অন্তরটা তত বেশি নরম হবে। অন্তরটা যখন নরম হবে, এই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো গ্রহণ করতে প্রস্তুত হয়ে যাবে। আমাদের অন্তরগুলো বড় শক্ত, খুব শক্ত। অন্তরে কোনো কিছু জায়গা দিতে চায় না, এত শক্ত আমাদের অন্তরগুলো। তৃতীয়ত হলো গুনাহ হইলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করা। তো যাই হোক, আমার মৌলিক আলোচনার মূল বিষয় হলো আত্মার গুরুত্ব, আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে বললাম। তারপরে আত্মশুদ্ধি অর্জন করলে কি লাভ, ফজিলত, সেই বিষয়ে বললাম। তৃতীয়ত হলো আত্মার পরিশুদ্ধ আমরা কিভাবে করতে পারি সেটা বললাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে আত্মার কি কি রোগ আছে, আত্মার আমল কি এবং আত্মার রোগগুলো কি কি। তো আমরা মোটামুটি এই আলোচনা থেকে আজকে একটা দৃঢ় শপথ করি যে আমরা আমাদের বাহ্যিক চিকিৎসার প্রতি যেমন যত্নশীল, আমাদের অন্তরের এই ব্যাধিগুলা, এইগুলা যদি নিয়ে আমরা থাকি, এটা জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একটা বাধা হবে। নামাজ পড়ে কিন্তু অহংকারী, অহংকার, খুব অহংকার, এই লোক জান্নাতে যেতে পারবে, আটকায় দেয়। হিংসায় ভরা অন্তর, জান্নাতে যেতে পারবে। এজন্য আমরা এই গুণগুলো অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মার পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।